কালিয়াচকে বিডিও অফিসের 7 বিচারককে আটক করে রাখার ঘটনায় কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। এই ঘটনাকে আদালতের উপর হামলা বলে মন্তব্য করে শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, ঘটনার তদন্ত সিবিআই বা এনআইএ এর মতো কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিতে হবে। বুধবার রাতে কালিয়াচকে বিডিও অফিসের 7 বিচারককে আটক করে রাখার ঘটনা নিয়ে শুধু রাজ্য রাজনীতি আন্দোলিত তা নয়, জাতীয় স্তরেও সমালোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার সকালে সেই খবর পৌঁছেছে সুপ্রিম কোর্টেও। এরপরে প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চ বৃহস্পতিবার জানিয়েছে, বিচারকদের উপর হামলা শুধু আইন শৃঙ্খলার সমস্যা নয়, এটি সরাসরি বিচার ব্যবস্থার উপর আঘাত, যা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। মালদার একটি গ্রামে এসআইআর এর কাজে নিযুক্ত 7 বিচারককে বুধবার ঘণ্টার পর ঘণ্টা ধরে ঘেরাও করে রাখা হয়। শেষ পর্যন্ত রাত 12টার পর হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপে তাদের মুক্ত করা সম্ভব হয়। তবে সেখানেই শেষ নয়, ফেরার পথে বিচারকদের গাড়িতে পাথর ও বাঁশ নিয়ে হামলার অভিযোগ ওঠে। 7 জন বিচারকের মধ্যে 3 জন ছিলেন মহিলা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের চিঠির ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানায়, সন্ধ্যে 8টা পর্যন্ত প্রশাসনের তরফে কোনো কার্যকর পদক্ষেপ করা হয়নি। এমনকি ওই বিচারকদের খাবার ও জল পর্যন্ত দেওয়া হয়নি। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে গভীর রাতে হোম সেক্রেটারি এবং ডিজিপি প্রধান বিচারপতির বাসভবনে পৌঁছন। রাত 12টার পর গিয়ে ওই বিচারকদের মুক্ত করা সম্ভব হয়। এই ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, এটি প্রশাসনের চরম ব্যর্থতা। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, এই ঘটনা কোনো মতেই গ্রহণযোগ্য নয় এবং এটি কার্যত সুপ্রিম কোর্টের উপর আক্রমণের সমান। সব মিলিয়ে বাংলার নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে এই ঘটনা নতুন করে রাজ্যের আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলে দিল। দ্য ওয়াল ব্যুরো।